এই বাংলার ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, হাদিস প্রিয়, নবী প্রিয় তৌহিদি জনতা, বাংলাদেশের সকল স্তরের, বাংলাদেশ সরকারের, সেনাবাহিনীর সকল সদস্যবৃন্দ, বাংলাদেশ সরকারের প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ এবং মিডিয়া ব্যক্তিত্ব, প্রশাসনের ডিএসপি সহ, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ সহ আমার সাংবাদিক মিডিয়া ভাইয়েরা এবং পর্দার আড়ালকৃত মা বোনেরা, আমি আবার সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার শুরুতে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, আপনারা, আমি তো উদ্বোধনী বক্তা, আজকে আপনারা এখানে এই দাওয়াত দেওয়া, এই ইসলামাবাদ, ইসলামপুর, এই ইসলামাবাদ, আউলিয়াবাদ, এটা এখানে পশ্চিম দিকে একজন আউলিয়া কেরাম, পূর্ব দিকে একজন আউলিয়া কেরাম, এই দুই আউলিয়াদের মধ্যখানে যে জায়গা, এই জায়গাটা খুব সম্মানিত জায়গা, সবাই বলুন সুবহানাল্লাহ। আর দক্ষিণ পাশে একটা বিশাল কবরস্থান, এখানে আমি মাইকে নেওয়ার জন্য শোনা যাচ্ছেন, আমি আমার সকল মুসলিম মুরব্বী, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, তৌহিদি জনতা, আলেম প্রিয়, হাফেজ প্রিয় আমার ভাইয়েরা এবং পর্দার আড়ালকৃত মা ও বোনেরা, আপনাদের জন্য আজকে একটা বিশাল একটা আনন্দের দিন। এখানে যে সুন্দর লাইট দিয়ে সাজিয়েছেন, যে সুন্দরের ব্যবস্থা করেছেন, কত সুন্দর করে স্টেজ করেছেন আমার ভাইয়েরা, লক্ষ লক্ষ টাকা খরচ করে আজকে এই কোরআনের মাহফিল আয়োজন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জন্য জান্নাতের মধ্যে ঘর তৈরি করে দিয়েছেন, সবাই বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আজকে আপনাদের বান্দারা এখানে আপনাদের ছোট ছোট কচি মাসুম যুবক ছেলেরা, যুবক ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা যে একটা কোরআনের মাহফিল করতেছেন, আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই মাহফিলটাকে তাদের আল্লাহ বান্দারা দুনিয়ায় থেকে ছেড়ে গ্রহণ করেছেন। আজকে হয়তো আল্লাহ আমি আপনার কাছে আবেদন করছি, আপনি এই মাহফিলের সকল সদস্যবৃন্দ এবং যারা আলোচনা শুনতেছেন, যারা আলোচনা বসতেছেন, তাদের সকলে আব্বা আম্মা যারা কবরে চলে গিয়েছেন, তাদের সকলের কবরে আল্লাহ বন্ধ করে দিবেন। রব্বুল আলামিন আমি কোরআনে কারীমের থেকে আলোচনা করতেছি, আপনার কোরআন থেকে আমি গুনাহগার, আমি আলোচনা করতেছি, আপনি যদি আমাকে গাইড না দেন তাহলে এক মিনিট বলতে পারবো না। আমার মতো গুনাহগার, আমার মতো নায়েক, আমার মতো জাহেল, আমার মতো জালেম এই জমির মধ্যে আর নেই। আমার আব্বা আম্মা দোয়া করেছেন বলে আল্লাহ রব্বুল আলামিন আপনি রহমত দিয়েছেন বলে আজকে এই মাহফিলের মধ্যে আসতে পেরে আমি ধন্য হয়েছি। সেই জন্য রব্বুল আলামিন আপনার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর জোরে আলহামদুলিল্লাহ। যারা একবার আলহামদুলিল্লাহ বলে, যারা একবার সুবহানাল্লাহ বলে, যারা একবার আল্লাহু আকবার বলে, আসমান হইতে জমিন পর্যন্ত যত জায়গা আছে, যত জগৎ আছে, একবার আলহামদুলিল্লাহ বলার কারণে, আল্লাহু আকবার বলার কারণে আপনাদের ওই চরের ভরা আসমান হইতে জমিন পর্যন্ত ফিলাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু মানুষকে দেখানোর জন্য নয়, কোন নেতাকে দেখানোর জন্য নয়, কোন ব্যক্তিকে দেখানোর জন্য নয়, আর স্বাধীন মালিক আল্লাহকে খুশি করার জন্য যারা একবার আলহামদুলিল্লাহ বলে, বারবার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ আজিমের মধ্যে মুশকি মুশকি হাসি দিয়ে থাকে। সুবহানাল্লাহ। হে আমার ফেরেশতারা, তোমরা আউলিয়া বাগে তাফসীরুল কোরআন মাহফিলে দেখো, আজকে দেখেন কোরআনের বাগান বেহেশতের বাগান হয়ে গেছে। একদল ফেরেশতা এখানে জোহরের নামাজের পরে চলে এসেছেন, এরা ভিডিও করতেছেন, ক্যামেরা করতেছেন, কয়েক প্রকারের ভিডিও হচ্ছে এখানে। আপনারা যদি দেখতেন এটা কোরআন এবং হাদিস দিয়ে এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, হে আমার ফেরেশতারা, তোমরা জমিনের মধ্যে ভিডিও ক্যামেরা করো। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা যারা মাহফিলে আসবেন, এই মাহফিলের সওয়াব আজকে কত বিশাল সওয়াব সেটা বলার মতো নয়, আপনাদের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের পরিচয় দিতে গিয়ে
কোরআনের কারিমের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون সবাই সুবহানাল্লাহ মুমিন কারা মুমিনের ডিভিশন কি মুমিনের বৈশিষ্ট্য কি আমি আপনাদেরকে আজকে আউলিয়াবাদবাসী ইসলামপুরবাসী ঈদগাহবাসী আজকে আপনাদেরকে বলে দিতে চাই মুমিন হলো যারা আল্লাহর জমিনে এখানে আল্লাহর কোরআনের আয়াত আলোচনা হচ্ছে আল্লাহর কোরআনের আয়াত যখন শুরু হয়ে যায় তখন তারা বলে এই প্যান্ডেলের মধ্যে নিয়ে চলে আসবে এবং কোরআনের আয়াত শুনতে পাবে কোরআনের আয়াত শোনার পরে তাদের অন্তর আল্লাহর বলে কোরআনের বই আল্লাহর বলে তাদের অন্তর কেটে উঠবে এবং মুমিনেরা এবং মুমিনের সামনে যখন আল্লাহর কোরআনের আয়াত আলোচনা করা হয় তখন তাদের ঈমান বাড়তে থাকে সুবহানাল্লাহ মুমিনেরা একমাত্র আল্লাহর উপর ভরসা করে সুবহানাল্লাহ মুমিন যারা মুমিনের বৈশিষ্ট্য কি মুমিন ব্যক্তি আল্লাহর কোরআনের আয়াত যখন শুরু হয়ে যায় কোরআনের মাহফিল যখন শুরু হয়ে যাবে তখন মুমিনরা পঙ্গপালের মতো পাগলের মতো কোরআনের মাহফিলে চলে আসবে সুবহানাল্লাহ আসুন সবাই মিলে আজকে আমরা এই বেহেশতের বাগান থেকে এই কোরআনের বাগান থেকে আল্লাহ রাজামন্দি হাসিল করতে চাই আপনাদের গুনাহ মাফ হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম وسارعوا إلى مغفرة من ربكم وجنة أرضها السماوات والأرض أعدت للمتقين মুমিন হবে তোমরা প্রতিযোগিতা করো তোমরা কম্পিটিশন করো তোমরা প্রতিযোগিতা করো আল্লাহর জমিনে ভালো কাজ করার জন্য ভালো ভালো কাজ করার জন্য কোরআনের মাহফিলে আসার জন্য তাফসীর কোরআন মাহফিল যাওয়ার জন্য মসজিদ মাদ্রাসা মক্তব এইগুলো সৃষ্টি করার জন্য ভালো ভালো কাজ করার জন্য তোমরা আল্লাহর জমিনে সুন্দর সুন্দর কাজ করার জন্য প্রতিযোগিতা করো এখানে 10 তলা 20 তলা বিল্ডিং করার জন্য নয় 10 কোটি সম্পত্তি ক্রয় করার জন্য নয় 20 কোটি 30 কোটি স্বপ্ন অর্জন করার জন্য নয় নামাজের মধ্যে কে আগে আসবে ইসলামের জন্য কে আগে আসবে কোরআনের মাহফিলে কে দৌড়ে দৌড়ে আসবে এর জন্য তারা প্রতিযোগিতা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা السماوات والأرض أعدت للمتقين মুত্তাকিন হলো কারা মুত্তাকিনের বৈশিষ্ট্য কি মুত্তাকিনের ডিফিনিশন কি মুত্তাকিন হলো তারা যারা আল্লাহর কোরআনের মাহফিলে চলে আসে তোমরা প্রতিযোগিতা করো ভালো কাজের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য তোমরা নামাজের জন্য এই কোরআনের মাহফিলে আসার জন্য ভালো ভালো কাজে দ্বীনের কাজে ইসলামের কাজে বেহেশতের কাজে জান্নাতের কাজে তোমরা প্রতিযোগিতা শুরু করে দাও আল্লাহর তোমার জন্য তোমরা প্রতিযোগিতা করো এই মাহফিলে আসলে আল্লাহ তোমার খাবেন এখানে হেঁটে হেঁটে যাবেন এখানে আল্লাহর অসংখ্য রহমত বর্ষণ হবে সুবহানাল্লাহ।